গুড মর্নিং সবাইকে। হে লাভলিজ, ওয়েলকাম টু মাই টাইনি লিটল ওয়ার্ল্ড লাইফ ইন মিনি। দিলাম তো সকাল বেলাটাই অকাজ করে। দেখেছো মা মাটন রান্না করছে, গন্ধ যা বেরিয়েছে না, মায়ের হাতের রান্নার কোনো তুলনাই নেই। কি তোমরা খাবে নাকি একটু? ওই যে বলেছিলাম এটা আমার ফেভারিট জায়গা, একটু বসেছিলাম আর গান শুনছিলাম, আর বাইরের ওয়েদারটাও এত সুন্দর ছিল। ভাবছো তো এখন আবার রেডি হয়ে কোথায় চললাম? আরে দাঁড়াও দাঁড়াও বলছি। আসলে আমাদের একটা নেমন্তন্ন আছে, একটা ভাইয়ের জন্মদিন, পাড়াতেই থাকে। এই ছিল আমার লুকটা। দেখো রেডি হয়ে চলেও আসলাম, দিদিরা কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল। গিয়ে দেখি দিদিরাও চলে এসেছে। চলো তোমাদের কেকটা দেখাই। দেখেছো রসগোল্লার হাড়ি, বেশ ইউনিক কিন্তু কেকটা, তাই না? সব কিছু অলমোস্ট রেডি, এখন কেক কাটা শুরু হবে। দেখেছো বাচ্চাগুলো কি সুন্দরভাবে কেক কাটছে, এই দিনগুলোই কত ভালো লাগে। ছোটবেলায় জন্মদিনের এই আনন্দটা পাওয়া যায়, বড় হয়ে গেলে আর জন্মদিনের সেই আনন্দটাই থাকে না। আমিও ভীষণ মিস করি এই ছোটবেলাগুলো। ছোটবেলায় একবার জানো আমার মা একবার আমাকে জন্মদিনে সাজিয়ে দিয়েছিল, এমন বিচ্ছিরি লাগছিল। ওই ছবি দেখে তো আমরা এখনো হাসাহাসি করি। স্নো স্প্রে করে তো আমাদের পুরো ভূতই বানিয়ে দিল। দিদির দুই টুইন্স মেয়ে, ওরা এত মিষ্টি, দেখো লজেন্স করানোর বদলে ওরা গিয়ে শোলা তুলে নিয়ে এসেছে। প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য আমরা একটু রাস্তায় এসে দাঁড়ালাম, কিন্তু এসেই বা কি হলো, রাস্তায় তো একটুও হাওয়া নেই। দেখো জিজুর সাথে কি গভীর আলোচনা যে করছিল। চলো এবার খেতে বসা যাক। রাত তখন 10টা বাজতে চললো। জিজু দিদি এখানে সবাই খেতে বসে পড়েছে, আমরাও বসে পড়েছি। দিদিকে বলেছিলাম যে বাড়ি অব্দি একটু আগিয়ে দিয়ে আসতে, দেখো কুকুরের ভয়ে দিদি লাঠি নিয়েছে। কি হ্যাঁ বলবো তো লাঠিটা সেরা ভয়ে দূরে চলে যাবে কুকুর। ওদের টাটা করে চলে আসলাম। এখানে বুনু এসে রিলস বানাচ্ছে আর আমিও একটু ভিডিও করে নিলাম। যাই এবার সাজগোজ তুলে ঘুমোতে যাই। টাটা।